ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে, কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার। এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল। ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম, বেটা তুই মারলে আমি মেরে দেবো যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরবে, ঘিরে ধরবে, যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে। সাহাবীরা ওই যুগে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ওই সময় সংখ্যায় কম হব? অবাক হয়েছিলেন তারা, কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ। আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা 313 মিলে 1000 বদরে ঠেকাই দেই, 700 মিলে উহুদে 3000 ঠেকাই দেই, মুতার যুদ্ধে আমরা কত 3000 নিয়ে 2 লাখকে ঠেকাই দেই। ওই মুসলমানদের এই অবস্থা হবে? সাহাবীরা বলছিলেন অবাক হয়ে। তখন নবীজি বলছেন, হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে, তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো, কিন্তু 2টা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে, এই 2টার কারণে এই পরিণতি তোমাদের হবে। এটা আবরাহার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে, এটা সেই যুগ নয়। এখন আবাবিল আপনাকেই হতে হবে, আমাকেই হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা নিজেদের তাকদীর, নিজেদের ভাগ্য, নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ। কোনো মাজলুমের অধিকার আর খর্বিত হবে না, প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। একটা বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ। একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। একটা ভাই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ইনশাআল্লাহ, ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে ইনশাআল্লাহ। আমরা কিছু ভুলি নাই, ভুলে যাবও না ইনশাআল্লাহ। এই দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছে ইনশাআল্লাহ। তোমাদের যা করার আছে করো, যা ইচ্ছা করতে থাকো। এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে, যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, চায়নায় নির্যাতন, ওইখানে ইয়াতে কি বলবো ওটা কি সিরিয়াতে নির্যাতন, তারপর ইয়েমেনে নির্যাতন, ফিলিস্তিনে নির্যাতন, ইরাকে করে গেল, হ্যাঁ, তারপরে যে লেবাননে করে, জর্ডানে করতেছে, আরব কান্ট্রিগুলোর মধ্যে, আফ্রিকার কান্ট্রিগুলো, যে কোনো জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন আর নির্যাতন চলতেছে। এর জন্য শুধু ওরা দায়ী নয়, এর জন্য আমরাও দায়ী। কেন নির্যাতন আসবে না, কেন আল্লাহর গজব আসবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরবে, ঘিরে ধরবে, যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে। মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে, ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে এরা। সাহাবীরা ওই যুগে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ওই সময় সংখ্যায় কম হব? অবাক হয়েছিলেন তারা, কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ। আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা 313 মিলে 1000 বদরে ঠেকাই দেই, 700 মিলে উহুদে 3000 ঠেকাই দেই, মুতার যুদ্ধে আমরা কত 3000 নিয়ে 2 লাখকে ঠেকাই দেই। ওই মুসলমানদের এই অবস্থা হবে? সাহাবীরা বলছিলেন অবাক হয়ে। তখন নবীজি বলছেন, হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে, তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের দেখতে পারতেছেন এখন খালি নাম কাও আসতে মুসলিম বাড়তেই আছে, সমুদ্রের ফেনার মতো, কিন্তু 2টা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে, এই 2টার কারণে এই পরিণতি তোমাদের হবে। এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মহব্বত তোমাদেরকে পেয়ে বসবে, আর একটা আল ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে। সাহাবীরা বলছে ওয়াহান কি? নবীজি বলছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না, এই ভয়, আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে। এই 2টা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মুশরিক মুনাফিক যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা কচু কাটা করে ফেলবে। হয় না এখন? এটা শুধু এই যুগে না, প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই 2টা এসেছে তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে। কখনো তাতারিদের হাতে, হ্যাঁ, ওই চেঙ্গিস খানের বংশধর মনে আছে, মঙ্গলরা, ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিয়েছিল। কতদিন 40 দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষকে হত্যা করেছে, ওই তাতারিরা মুসলমানদেরকে, আব্বাসীয়দের সময়। এরকম হিস্ট্রি অনেক আছে। তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে। তারপরে আবার করেছে জেঙ্গিদের সময়, আইয়ুবীদের সময়, এমনকি মোগল সাম্রাজ্য। এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওয়াহান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে। হ্যাঁ, ওখান থেকে গিয়ে কর্ডোবা ইসলামী খেলাফত হয়েছে। এগুলি হিস্ট্রি পড়বেন, ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ একদিন কথা হবে। আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে
ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাআল্লাহ। এতে করে খুব অল্প সময়, হয়তো 10 মিনিটের মাদ্রাসা এমন হতে পারে, 10 থেকে 15 মিনিটের মাদ্রাসা, এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ। যদিও খুব টাফ এই কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার, আল্লাহ পাক যেন সহজ করে দেন। তো মূল কথাটা ভাই বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি, মার খেতে হয়েছে। এখন আমাকে বলেন তো দেখি, আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না? এতক্ষণ যা বুঝালাম এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে? গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। প্রবলেমগুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন? প্রবলেমগুলো দেখেন। সারা বিশ্বে ইসলামী কোনো খেলাফত আছে? ইসলামের কোনো ঐক্য আছে? একজন আমিরুল মুমিনিন আছে? একটা জামা আছে? একটা ইমারা আছে? আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে? ভিত্তিটা নাই। পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না। পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের? এমনকি যেগুলোতে রেকর্ড করছেন, যে ফোন আপনার হাতে, সেটাও তাদের। এটাও কাদের? তাদের। পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটসগুলো আছে, দর্শন, এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে? সব পশ্চিমা দর্শন চলছে না? এই যে নাস্তিকতা, কাদের দর্শন? আমাদের। এই যে সেকুলার কনসেপ্ট, কাদের দর্শন? আমাদের দর্শন। এই যে সো কল্ড ডেমোক্রেসি, কাদের দর্শন? আমাদের। এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি, সবাই জাতি চিন্তা করি, মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মরলে আমার লাগে না। কেন লাগে না? ও তো ইয়েমেনি, আমি তো বাংলাদেশ। এই যে গোত্রীয় বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে, এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে। গোত্রে মানুষ থাকতে পারে, কিন্তু সবার মধ্যে একটা হৃদ্যতার বন্ড থাকতে হবে। এইটা ইসলাম দিয়েছিল। আনসার, মুহাজির, দুইটা আলাদা শব্দ না? দুইটা আলাদা বৈশিষ্ট্য, কিন্তু তারা কি আলাদা ছিলেন? একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি, তাই না? এটা ইসলাম। আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ, মুহাজির আরেক গ্রুপ, আনসারকে মারলে আমার কি, আমি তো মুহাজির, মুহাজিরকে মারলে আমার কি, আমি তো আনসার। এই কনসেপ্টটা হচ্ছে একটা ন্যাশনালিজম কনসেপ্ট। এই চলছে। ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে, 1789 সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে। 1789 থেকে শুরু করে 1914 পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে। কত সময়? 1789 থেকে 1914, এই যে সময়টুকু, এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে। আবার নতুন করে কোন জায়গা দখল করেছে? প্রথমে পলিটিক্স। প্রথম জায়গাটা কি? পলিটিক্স। তারপরে সামরিক শক্তি, ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে। আপনি যত কথা বলেন, একদম পারমাণবিক বোম রেখে দিব তাক করে, আর বেটা তুই কথা বলতে পারবি না, এরকম একটা অবস্থা। বিশ্বাস করেন ব্যাপারটা এরকম। পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান, একটা মিসাইল, পারমাণবিক মিসাইল এরকম রেখে দেবে। এই বাড়াবাড়ি করো না বেশি, একদম দিব লঞ্চ করে, ব্যাস আপনি চুপ, একদম চুপ। কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই নাই, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই। এখন আমি যদি বলি, আমার কথা কি মন খারাপ করবেন? আমি যদি বলি যে বিগত 50 বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বলেন? 71, এখন কত? 23, কত বছর বলেন? আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না? এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে? এটা কি ঢাল তলোয়ারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলোয়ার নিয়ে বসে থাকবো? কি করলাম আমরা বলেন? আপনারা তো রাগ করেন কথা বললে। রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শুনেন না, মন দিয়ে চিন্তা করেন না। কি করলাম আমরা এতদিনে? আমাদের 50টা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল, আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল। কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে, আমরা কিসের ভিত্তিতে লড়াই করব? কি নিয়ে লড়াই করব? এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো। ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে, কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার, তাই না? অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে। এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। আমরা বিগত 50 বছরে কি করতে পারি না, ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে। কি বলতেছেন আপনি? আমি কি বলতে চান? এটা রচনা করা যাবে একটা ইতিহাস। পদে পদে দুর্নীতি করেছে, পদে পদে টাকা আত্মসাৎ হয়েছে, পদে পদে হক নষ্ট করা হয়েছে। এগুলো সব আমাদের সম্পদ ছিল, জনগণের ছিল। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, কখনো করিও নাই, আমার করারও কোনো শখ নাই। কিন্তু একজন জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি। প্রত্যেক পদে পদে দুর্নীতি, টাকা আত্মসাৎ, সিস্টেম লস। কেন? একটা ছেলে যোগ্যতা আছে, চাকরি পাবে না কেন? ওই ছেলের যোগ্যতা আছে, কেন চাকরি পাবে না? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন?
আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওর যোগ্যতা আছে, কেন সে পেল না? কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে, সবাইকে টাকা খাওয়াতে হবে কেন? আমার তো যোগ্যতা আছে, আমি তো হকের উপর আছি। বিসিএস তো কোচিং আমিও করেছি, আমি তো ক্যাডার হতে পারতাম, আমি কেন হতে পারলাম না? কেন চান্স দিলেন না? কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে? কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে, ও কেন দেরি করে হসপিটালে আসবে? কেন আসবে? কে ব্যবস্থা নিবে এগুলোর এগেনস্টে? আমরা ব্যবস্থা নিতে পারবো? আপনাকেই তো নিতে হবে। ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক কে হবে? আপনাকে হতে হবে, আমরা তো হব না। আর আমাদের সেই যোগ্যতাও নাই, ইচ্ছাও নাই। আমরা দায়িত্ব নিতে চাই না, দায়িত্ব ছেড়ে দিতে চাই। ইসলাম কি বলে? দায়িত্ব নিতে বলে না ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও। কোন সাহাবী দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো, বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই, তাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিকের পর ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত বলছিলেন আমাকে দিয়েন না, প্রয়োজন আলীকে দেন, উসমানকে দেন। উমরের মতো মানুষ এই কথা বলছিলেন। আর আমরা এখন কি করি ভাই? আমার চরিত্র সবচেয়ে ভালো, আমারে দেন, আমারে। খালি কিয়ামতটা হয়ে যাক, আল্লাহ পাক দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে, দেখা যাবে কে কি জবাব দিতে পারে, দায়িত্ব কতটুকু বুঝাই দিতে পারে, এটা দেখা যাবে। কেন এটা হবে? আমার কথা রাগ করেন না প্লিজ। এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল। ওরা যদি আমাকে তাক করে রাখে, আমিও তাক করে রাখতাম। বেটা তুই মারলে আমি মেরে দেবো, যা। উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি, আমার সাবজেক্টে এইগুলা, আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি। ও একটা কান্ট্রি, কতটুকু কান্ট্রি জানেন? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসময় মারামারি করতো, এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমরা। পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওই বলা থেকে বের হয়ে যায়, বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে, রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে। করার পরে এখন এই মাত্র বেশি না, 20 থেকে 25 বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে, খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদম তাক করে রেখে দিয়েছে। পশ্চিমারা ওখানে নাক গলাতে পারে না, ও নাক গলাতে পারে আমার কাছে এসে, আমাকে বলে স্যাংশন দিবে, আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব। আমাকে বলতে পারে, ওকে বলতে পারবে না তো, কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে, দিবে একটা মায়েরা, যা বেটা আসে। ওর পার্ল হারবার আছে সামনে জাপানের ওখানে। কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে। একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে। এই জন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে, তুই মারলে কিন্তু আমি মারতে পারি। এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল, এখন নাই। আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ, সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি। আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত, কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না, আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না, আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না। আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি কি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের? বলেন, কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে? নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে? কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে? আমিও তো পড়েছি ইউনিভার্সিটি। ছেলে মেয়ে একসাথে বসে গান গল্প করে, চীনা বাদাম খায়। কোনো সময় স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায়। আমি বলছি না কিছুই হয় না, পড়াশোনা তো হয়, সিস্টেম তো অনেক সুন্দর, টাকা পয়সা সরকারি অনেক খাচ্ছেন আপনারা। কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন, রেজাল্টটা কি দিচ্ছেন? কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা? কোন প্রজন্ম উপহার দিচ্ছেন? এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন? এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন? এগুলো মানুষের আমানত, রক্ত ঘাম করা পয়সা। আপনাকে বেতন দেওয়া হচ্ছে, আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, ওগুলোর দিকে তো চোখ দেন না। আমরা একটু এক্স করোলা গাড়িতে চললেই একদম নজরদারির মধ্যে চলে আসি। গাড়ি কোথেকে আসলো? আমার গাড়ির দাম তো 6 লাখ টাকা না 7 লাখ টাকা, আপনার গাড়ির দাম তো 50 লাখ টাকা। আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে। আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি? আমার কিছু করার আছে? তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না। সব সমস্যা ইসলামকে নিয়ে চুলকানি নাকি? খালি ইসলামকে নিয়ে চুলকানি হয়? মূল জায়গায় আসেন। আমি বলেছি, চ্যালেঞ্জ করেছি, একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন, আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি, করে সবার কোরআন তেলাওয়াত টেস্ট করেন। আমি চ্যালেঞ্জ করতেছি 10% কোরআন তেলাওয়াত ঠিক থাকবে না। তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন, তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই। ব্যাংলার তো আপনাকে শিখাবে, আর কি শিখাবে?
ইসলাম এবং জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা, এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। এই দুটোকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম এই জাতিকে বাঁচাতে পারবেন না আপনি। এখন টিকটক দেখতেছেন, সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল। কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, সন্তানের হাতে মা খুন হলো। এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে, মনে নাই আপনাদের এগুলা? তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি। ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে, আমার ঘরে কিছু হবে না, কখনো নয়। আমিও এফেক্টেড হব, আমার ঘরেও আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি দোয়া করতে পারি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে। যেই হোক সে এক্স ওয়াই জেড, হুএভার হি ইজ, আমরা কোনো দলের মানুষ না, কোনো পলিটিক্যাল পারসন না। এক্স ওয়াই জেড যে হোক না কেন, আমরা চাই সৎ, যোগ্য, ইমানদার মানুষ। সৎ, যোগ্য, ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে, এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে ইনশাআল্লাহ। এরকম মানুষ চান না আপনারা? এটা দোয়া করতে হয়, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল, এবং আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না। কারণ এগুলো করলে রাষ্ট্রের আরও ক্ষতি হয়, উপকারের চেয়ে কি হয়, ক্ষতি বেশি হয়। আমরা দোয়া করব, চেষ্টা চালাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুজাহাদা চালিয়ে যাব, এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি। এরপর যদি তারা দাওয়াত কবুল না করে, তাদের কবর তাদের, আপনার আমার কবর আমাদের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ব্যাস, এটা আমাদের দায়িত্ব। এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব, কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন। আর শেষে গিয়ে আমি আপনাদেরকে 5টা প্রশ্ন করবো। কয়টা ভাই? সেরা 5 জন, যে 5 জন অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। 5টা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই যে লেকচারটা দিয়েছি এর উপরেই 5টা প্রশ্ন হবে ইনশাআল্লাহ। দেখবো কে কতটুকু লেকচার শুনেছে। কনক্লুশনটা এখন শোনেন। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না। আমার সাথে বলেন তো কি বললাম? পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না। বিশ্বের বড় বড় সেক্টরগুলো মনে রাখবেন, বড় বড় সেক্টরগুলো হচ্ছে 1 রাজনীতি, 2 ভূ রাজনীতি, 3 অর্থনীতি, 4 সংস্কৃতি, 5 শিক্ষা এবং 6 প্রযুক্তি। কটা বললাম? 6। এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না, এটাই বাস্তব, এটাই সত্য। কারা নিয়ন্ত্রণ করে? ইসলামের দুশমনরা করে, ইসলামের দুশমনরা করে। তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, প্রতিটা বিষয়, প্রত্যেকটা বিষয়, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এভরিথিং। আমাদের হাতে কিছু নাই, কিন্তু আমরা বললাম যে ফিউচারে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং এটা কায়েম করবেন। এই তো কনক্লুশন। তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে, এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে ওই বিজয়টা হবে? এই তো প্রশ্ন না? এই না বিষয়টা? লাস্ট 100 বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন 70-80 ভাগ জায়গায় কিন্তু দখল করে ফেলেছে, ফেলে নাই? ওইটা আরেকটা ইস্যু। এখন মূল কথায় আসেন। তাহলে আমরা ফিউচারটাও জানি, বর্তমানটাও বুঝতে পারছি। মাঝখানে একটা প্রজন্ম দরকার। আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই, হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই। যদি আমরা না পাই, আমাদের ফিউচার জেনারেশন, যদি তারা না পায়, তাদের ফিউচার জেনারেশন, এভাবে হয়তো চলতে থাকবে। কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে, এর আগে আমি জাস্ট আপনাদেরকে 2টা আয়াত শোনাচ্ছি। 1, আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সূরা মুহাম্মাদে আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমার সাথে বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে? তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন ইনশাআল্লাহ। একটা। 2 নাম্বার, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের, কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, সংশোধন করেন না, যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। আয়াত তো পরিষ্কার। এখন তৈরন আবাবিল আসবে না, এসে ইসরায়েলে হামলা করবে না, পাথর নিক্ষেপ করবে না, এটা সেই যুগ না। এটা আবরাহার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্যে তৈরন আবাবিল আসবে, এটা সেই যুগ নয়। এখন আবাবিল আপনাকেই হতে হবে, আমাকেই হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা নিজেদের তাকদীর, নিজেদের ভাগ্য, নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকেই করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই। 1, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সাক্ষী থাকুন, আমিন। এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের 100% নামাজি মাশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই। 1, ঠিক আছে ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে নামাজ ছাড়বো?
আল্লাহ পাক আমাদেরকে নামাজ শক্ত করে ধরার তৌফিক দান করুন। আর নামাজটা ভালো করে শিখে নেবেন, ধীর স্থিরভাবে পড়বেন, তাড়াহুড়া করবেন না, ঠিক আছে? 3G 4G না, শান্তভাবে পড়বেন। 2, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের 100% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাওয়াত সহি চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে কথা দেন, রাজি আছেন? অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হবে। যেমনি পারেন, যেভাবে পারেন, যত টাকা লাগুক, যার কাছে যেতে হয় হোক, যত দূরে সফর করতে হয় হোক, আপনার দায়িত্ব এটা, আমার দায়িত্ব না, হুজুরের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। আপনি কিভাবে শিখবেন আপনার ফিকির। 3 নাম্বার, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম ভিতরে বাহিরে সুন্নতের অনুসারী। রাজি আছি ইনশাআল্লাহ? সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ, সবার সুন্নতি লেবাস থাকবে ইনশাআল্লাহ, সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ, সুন্নতের জিন্দেগি বই পাওয়া যায়, কিনবেন, প্রত্যেকটা কাজের সুন্নত দেখে নেবেন, ঠিক আছে ভাই? প্রত্যেকটা কাজের সুন্নত আমল করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। শেষ করে দিচ্ছি, মনোযোগ ধরে রাখেন, আর 5 মিনিট। 4 নাম্বার, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কোশ্চিনকালেও হারাম খাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করব, মানুষের সম্পদ আত্মসাৎ করব, অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 5, এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। এই জায়গাতে গিয়ে আপনাদেরকে একটা নসিহত করি, যুবকদেরকে, বেশিরভাগই তো অবিবাহিত নাকি? কি দুঃখ, কি কষ্ট। একটা কাজ করবেন, আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন, তারপরে বিয়ে শাদী। হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে শাদী করতে যায় না, নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবে না, ঠিক আছে ভাই? আরো যে বলছি, ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় না। দিনদার মেয়ে খুঁজবেন, আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে। এটা আপনাকে খোঁজখবর নিতে হবে, দেখতে হবে তার পরিবার কেমন, ব্যাকগ্রাউন্ড কেমন, মা কেমন, ইত্যাদি ইত্যাদি, তার কোয়ালিফিকেশন কেমন, এবং পাত্রী দেখেও নেবেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে। কি করতে হবে? স্ত্রী খাদিজার মতো হতে পারে, আবার নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হতে পারে। বুঝেন পার্থক্য? বুঝেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা মানে কি? এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন। সুবহানাল্লাহ, কি সাপোর্টটা দিয়েছেন, দেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো নবুয়তের জীবনে? এটাও হতে পারে তাকদীরে। আবার নূহ আলাইহিস সালামের স্ত্রী, মনে আছে? লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা দুজন নবী, তারা দুজন জান্নাতি, তাদের স্ত্রীরা হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য তাকদীর কার হাতে? বাস আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে, আল্লাহ আমাকে এমন একজন নেককার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে, আমাকে পিছন থেকে বুস্ট আপ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ে শাদী নিয়ে আরেকদিন ওয়াজ হবে ইনশাআল্লাহ। 5, কয়টা বলছি ভাই? 5টা না 6টা? 5টা। 6 নাম্বার, যে বাচ্চা কাচ্চা আছে আমাদের, ভাই বোন, ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুলো, এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে। জি আছে ইনশাআল্লাহ? তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি পড়াশোনা করাবো? হ্যাঁ, কি পড়াবেন? হামটি টামটি নাকি জ্যাক অ্যান্ড জিল, ওয়েন্ট আপ দ্য হিল, টুইঙ্কেল টুইঙ্কেল, কি পড়াবেন? আর কচি মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছেন। বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় করেন। প্লিজ ভাই বসেন একটু, এগুলো করেন না, শেষ করতে দেন, পরিবেশটা বজায় রাখেন। আর 4টা পয়েন্ট, কয়টা বলছি? 6টা বলছি না? 7 নাম্বার হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে? কেউ লিখতে পারে, কেউ বলতে পারে, কেউ ব্যবসা ভালো বোঝে, কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে, এরকম আছে না? আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন। রাজি আছেন? 8 নাম্বার, আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে। নাস্তিকরা কি বলে বলুক, সেগুলোটা কি বলে বলুক, ইউনিভার্সিটি টিচার কি বলে বলুক, নেকাব খুলতে বাধ্য করে কি করে করুক, আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন। যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না, ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসেন, দরকার নেই পড়াশোনা। আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো, দরকার নেই আমার এই পড়াশোনা, ঠিক আছে? প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন। আপনার সামর্থ্য আছে, নিজে প্রতিষ্ঠান করেন, করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাআল্লাহ। আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি? যে যুগটা সোনালী যুগ, ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না। মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান পড়তো। একজনের কাছে কোরআন, একজনের কাছে হাদিস, একজনের কাছে উসুল, একজনের কাছে আরবি, এভাবে পড়তো মানুষ। ওরা মানুষ হয় নাই? তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করবো, যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাআল্লাহ।
সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই ওয়াজ করে আমার কোনো লাভ নাই। তৌফিক দান করেন। সাহাবীদের যুগে, যেই যুগে মুসলমানরা বিশ্বকে শাসন করেছিল, ওই যুগে একটা ঘর ছিল না যেই ঘরে এমন একজন মানুষ ছিল যে কোরআন তেলাওয়াত করতে পারতো না। একটা বাড়ি দেখাতে পারবেন না যে বাড়ির মধ্যে এমন কোনো মানুষ আছে যে কোরআন তেলাওয়াত করতে পারে না। পারবেন? সাহাবীদের যুগে একজন সাহাবী দেখাতে পারবেন যে কোরআন তেলাওয়াত করতে পারতেন না? সাহাবীদের যুগে আপনি এমন একটা ঘর দেখাতে পারবেন যেখানে হাফেজে কোরআন নাই? সাহাবীদের যুগে আপনি দেখান, আমাকে দেখান, একটা বাড়ি দেখান যেখানে দ্বীনি ইলমের গভীরতা নাই এমন মানুষ আছে? পাবেন? ওই যুগে আমরা বিশ্বকে শাসন করেছিলাম। আর এখন ওই যে বললাম, যদি বলি কোরআনের জন্য কে কে জীবন দিতে চান, সবাই হাত উঠাবে। এমনকি যদি অতি উৎসাহে কাউকে বলা হয় রাস্তায় নামতে হবে, দেখবেন রাস্তায় নেমে যাবে। বুঝুক আর নাই বুঝুক, কিসের জন্য নামছে সে জানে না, অত কিছু বুঝে না, আবেগ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আবেগ দিয়ে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না। যদি হতো তাহলে 100 বছর আগেই হতো, যদি হতো তাহলে অনেক আগেই হতো। এখনো হয়নি কেন? আর হয়নি যে, এটা কি আপনারা বুঝেন? আমি এখানে কি করছি? দিনের দাওয়াত দিচ্ছি। কি করছি ভাই? দাওয়াত তো ঠিক বলা যাবে না, এটা হচ্ছে ইসলাহি কথা, ইসলাহি মজলিস। দাওয়াত মানুষ দেয় অমুসলিমদেরকে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়। আপনারা সবাই মুসলিম, আপনাদেরকে দাওয়াত দেওয়ার কিছু আছে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা তো সবাই বুঝেন, হয়তো বুঝেও শিরক করতে পারেন, এটা আলাদা বিষয়। অনেকে কালিমা পড়ে ঠিকই কিন্তু শিরক করে, আকীদার মধ্যে শিরক থাকে, আমলে শিরক থাকে, কথায় শিরক থাকে। কিন্তু বেসিক্যালি আমরা তো সবাই মুসলিম পরিবার থেকে আসি নাই? মাশাআল্লাহ। তো আপনাদেরকে আমি ইসলাহের জন্য কথা বলতে পারি, ইসলাহি কথা। মূল কথা হচ্ছে, আমি আপনাদেরকে ইসলাহ সংশোধনের কথা বলছি। আমি এখানে দিন কায়েম করতে পারবো না, সেই অথরিটি, সেই সভেরেন্টি আমার কাছে নাই। কি নাই? সেই অথরিটি, সভেরেন্টি আমার কাছে নাই। এই এলাকায় যদি কেউ মদ পান করে, আপনি কি তাকে 40টা বেত্রাঘাত করতে পারবেন? আপনি কেন, যিনি এখানকার দায়িত্বশীল তিনিও পারবেন না। পারবেন? খোলামেলা কথা বলেন, পারবে? একজন যদি চুরি করে, ওই যে মসজিদে শীতকালে চোর বেড়ে যায় না, এখন চুরি তো বেড়ে গেছে, আপনারা বুঝেন না? চুরি বেড়েছে সমাজেও, চুরি বেড়েছে অর্থনীতিতে, চুরি বেড়েছে দায়িত্বে। মানুষ দায়িত্বে চুরি করে, অর্থনীতির মধ্যে চুরি করে, মানুষ আমানতের খেয়ানত করে। এটাই তো এই যুগ। প্রত্যেকটা জায়গায় খেয়ানত, প্রতিটা জায়গাতে খেয়ানত। কোত্থেকে শুরু করব? মনে করেন আমি গিয়েছি বাজারে, আপনি গিয়েছেন বাজারে, ওই যে বাজারে পণ্য কিনছেন, সবজি, মাছ, মাংস, ওর মধ্যেও চুরি আছে। ওখানে পেস্টিসাইড মিশিয়েছে, প্রতারণা। মাপে কম দিচ্ছে, প্রতারণা। ফের দিয়ে দিচ্ছে, চুরি। এগুলো কি বলেন? সোজা কথা, এগুলো কি? চুরি, প্রতারণা। তো এবার এ যে প্রতারণা করে যে টাকাগুলো আমার কাছ থেকে নিল, ওই টাকা আবার অন্যায়ভাবে আর এক দল চাঁদাবাজ এসে নিয়ে গেল। জালেমের উপর জুলুম, জালেমের উপর জুলুম। ওই চাঁদাবাজরে আবার রাস্তায় আটকাইলো আরো বড় জালেম। তাদের আবার কিছু পোশাকও আছে, ঠিক আছে, ইউনিফর্ম। তো সে আবার ওখান থেকে, তার কাছ থেকে আবার সে খেলো। সেও পার পেলো না, তার বড়জন যে, সে আবার ওর কাছ থেকে খেলো। এই করতে 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 টপ টু বটম সবই চোর। টপ টু বটম সব কি? এখন চুরির শাস্তি কি? কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা মাঈদার মধ্যে, ওলামায়ে কেরাম আছেন, আপনারা পড়ে জেনে নেবেন। এই ওয়াজ মাহফিলে সব কিন্তু টু দ্য পয়েন্ট আপনার বলা যাবে না, আয়াতগুলা সময় পাওয়া যায় না। এটা হচ্ছে একটা, আপনাকে বুস্ট আপ করতে পারি, ধরিয়ে দিতে পারি এখানে। চোর ছেলে হোক আর মেয়ে হোক, হাতটা কবজি পর্যন্ত কেটে ফেলে। কি পর্যন্ত? এটা আমি জাস্ট আপনাকে বলতে পারবো। এখন কোরআনে আছে, হাদিসে আছে, আমি খেলে আপনাকে বলতে পারবো, আপনি শুনলেন, এতটুকুই। কিন্তু আপনাকে সর্বোচ্চ ক্ষমতা দিলে আপনি এটা করতে পারবেন না। এখন এটা সামনে আসবে, এটা আমরা জানি। এখনকার সময়টা কঠিন, এটাও আমরা জানি। মাঝখানে একটা প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ, এটাও আমরা জানি। যেই প্রজন্ম আমাদের মতো টিকটক প্যারালাইজ প্রজন্ম হবে না, যেই প্রজন্ম ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করবে। এটা নবীজি বলেও গিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযিলাহুম। আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপর থাকবে। অন্য হাদিসে আসছে তারা যুদ্ধ করতে থাকবে, বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তারা কোথায় এই কাজটা করবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন, বাইতুল মুকাদ্দাস ওয়া মা হাওলাহা। এই যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস এবং তার চারপাশে তারা এই কাজ করতে থাকবে। আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায়, কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন মাফ নেবেন কিভাবে? মনে করেন এক ভাই আরেক ভাইকে বললো যে তুই চোর, নাউজুবিল্লাহ। এখন সে বেচারা চুরি করে নাই, কিন্তু আপনি বলে ফেলছেন, কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে, ওর মনে আঘাতও লাগছে। এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে,
কাল কিয়ামতে ওর হক না দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সূক্ষ্ম হবে। কত সূক্ষ্ম আপনাকে আমি একটা হাদিস থেকে খালি বলি, 1 মিনিট। একটা শিংওয়ালা ছাগল, ছাগলের শিং আছে। দুনিয়াতে একটা ছাগলকে গুঁতা দিয়েছে, ওই ছাগলের বেচারা শিং ছিল না। মানে একটা শিংওয়ালা ছাগল একটা শিংহীন ছাগলকে গুঁতা দিয়ে অন্যায়ভাবে। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন, তো গুঁতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি? নামাজ রোজা হজ জাকাত তো চলছে, ঠিক আছে বুঝলাম। তো মানুষের সাথে জড়িত হক কিভাবে মিটাবেন কিভাবে? এই যে একটা পণ্যের ভেজাল দিলেন, ওই যে কি বলে ওটাকে, কি মিশাই জানি, ফরমালিন। হ্যাঁ ফরমালিন। এই যে মিশাই ব্যবসা করলেন, এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো। ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে, বেচারার পেটে সমস্যা হয়ে গেল। আর আপনি কিভাবে পার পাবেন কিয়ামতের মাঠে? আমাকে বুঝান। মাপে আপনি কম দিলেন, ঠকালেন বেচারাকে, ওর হক ছিল, পার পাবেন কিভাবে? বেচারা ও কিছুই করে নাই, অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দেশের সামনে ওকে ধুয়ে রেখে দিলেন অন্যায়ভাবে। এখন আপনি পার পাবেন কিভাবে? এই জিনিসগুলো আমরা ভাবি না। আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার। মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ, বলেন আমার সাথে, মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না। কি করণীয় তাহলে? ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া, যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া। এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন, যে মেয়েটার ইজ্জত নিয়ে নিলেন, এখন কি হবে? কেমন করে ফেরত দিবেন? কিভাবে ফেরত দিবেন? যাকে ধর্ষণ করলেন, যাকে মিথ্যা অপবাদ দিলেন, যার সাথে জেনা করে ফেললেন, ভাবা উচিত না এগুলো? মনে রাখবেন, বড় বড় পরহেজগার, দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে, এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান্নামে যাবে। এই জন্য আমরা বলি যে ভাই আমাদেরকে নিয়ে আমরা তো কিছুই না, আমরা তো ডাস্টবিনের আবর্জনাও না। যে যুগ চলে গেছে ইসলামদের, ওই যুগের তুলনায় কোরআনে যা পড়ি আর হাদিসে যা দেখি আর সিরাতে যা বুঝি, এর তুলনায় আমরা ডাস্টবিনের আবর্জনাও না। তাদেরকে নিয়ে আপনারা এত আইওয়াস শোডাউন কেন করতে যান? কি মনে করেন সবচাইতে গুনাহগার মানুষ হয়তো এখানে আমি আপনাদের মধ্যে? কোনো দরকার নাই শোডাউন করার। মূল কথাটা আমার ওদিকে চলে যাচ্ছে। মূল কথাটা হচ্ছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে। ঠিক আছে ভাই? এটা লজ্জার কিছু নাই। অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল, আপনাকে গালি দিয়ে ফেলছিলাম, আমাকে মাফ করে দেন। টাকা নিয়েছেন কারো, ফেরত দেন নাই, দিয়ে দেন সামর্থ্য থাকলে। ওকে না পেলে কি করবেন? তার পরিবারকে দিবেন। তার পরিবারকেও পান নাই, বেচারা নাই পৃথিবীতে, তাহলে তার পক্ষ থেকে সৎকার করে দিবেন। ঠিক আছে? এখন তাহলে যাদের সাথে অন্যায় করে ফেলেছেন বিয়ে শাদী করে ফেলতে হবে নাকি? এছাড়া তো কোনো গতি দেখতেছি না। সম্মানের হক সম্মান দিয়ে আদায় করতে হবে নাকি? যদি সুযোগ থাকে, সুযোগ না থাকলে ওদিকে যাওয়ার দরকার নাই, না হলে শয়তান আবার ওদিকে ধোকা দিবে। শয়তান আরেকটা ধোকা দিবে নেক্সট শুরুতে, ওদিকে যাওয়ার দরকার নেই। তওবা ইস্তেগফার করে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন, মানুষকে হারাম খাওয়াচ্ছেন, বলছেন টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর, 3 দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল। একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তো আরো 2 ঘন্টা চলে যাবে। খাবেন কি? সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে। একটা সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে। খাবেন কি? দুধ খাবেন? মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না, হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে। এই হচ্ছে অবস্থা আমাদের। দিন কায়েমের কথা আমরা যে বলি না, আমাদের তো নিজের ভিতরেই দিন কায়েম হয় নাই এখন। আমাদের নিজের আত্মার ভিতরে এখনো দিন কায়েম হয় নাই। সত্যি কথা এটাই। যাদের মধ্যে হয়েছে কোটি কয়েক মানুষ, তাদের সংখ্যা নিতান্তই নগণ্য, নিতান্তই কম। আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কানাচে আছেন, তাদের সংখ্যা নিতান্তই কম। ম্যাক্সিমাম আমরা নিজের 3.5 হাত দেহের উপরেই দিন কায়েম করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন যেখান থেকে আসলাম দেখেন, ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে না করে নাই? করে নাই। আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। কেন? আল্লাহ পাক তাকে আবারও ফেরত পাঠাবেন শেষ জামানায়। তিনি বাইতুল মুকাদ্দাস থেকে এই বিশ্বটাকে আবার শাসন করবেন ইনশাআল্লাহ। এটা একটু বোঝেন, আপনাদেরকে একটু বুঝাই। এক সময় ছেলে মেয়েরা একসাথে রিকশায় চড়লে লজ্জাবোধ করত, এখন কেউ লজ্জাবোধ করবে না। এটা হয়েছে নিউট্রাল। তারপর একটা যুগ আসলো, প্রেমপত্র লেনদেন হতো। আমরা জানি না, আমাদের বাবারা জানে, ওই জেনারেশন জানে। ওই জেনারেশনের সাহস ছিল না
যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে, রিক্সায় ঘুরবে বা এটা করবে। এখন তারপর একটা জেনারেশন আসলো, এটা নিউট্রাল হয়ে গেল। তারপরে আরেকটা আসলো, এরা আর ওইসবে নাই, সরাসরি কাজ করতে চায়, সরাসরি অন্যায় করতে চায়, সরাসরি জেনা। এখন সেই যুগ চললো। তারপরে আবার পরকীয়াটা আসলো, সিরিয়াল দেখায় দেখায় পরকীয়া, বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে, বাসায় স্ত্রী বাইরে আরেকটা মেয়ে, এই যুগ চললো। তারপরে শুরু হলো কি সমকামিতা, ছেলে ছেলে জেনা করা শুরু করলো, নাউজুবিল্লাহ। এখন ওটা চলতেছে আর কি, এখনকার সমাজ ওইদিকে যাচ্ছে। আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন। এবং আমার মনে হয়, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি, সুদের মধ্য দিয়ে, জেনার মধ্য দিয়ে, ব্যভিচারের মধ্য দিয়ে, অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে, ঠিক আছে, সমকামিতা প্রমোট করার মধ্য দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি। যদি আসে, আল্লাহ না করুক, ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা। কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান ছিল, হক যারা চিনতো কিন্তু মানুষকে সতর্ক করে নাই, ওদের উপরে আরো বেশি করে গজব আসবে। আল্লাহ পাক হেফাজত করুন। আমি মূল কথাটাই চলে আসে আবার ফিরে। আমি আপনাদেরকে ইসলাহের কথা বলছি, এখানে কায়েম নাই, কি নাই, যেটা বলছিলাম হাত কেটে ফেলা, আপনি সেটা করতে এখন পারবেন না। যদি কেউ ব্যভিচার করে, বিবাহিত মানুষ, শাস্তি কি অনেকে জানেই নাই, রজম করতে হয়। কি করতে হয়? মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, এবং একদল মানুষ তা দেখবে। একদল মানুষ যে দেখবে শাস্তি অবলোকন করা, এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই। প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়ে দেখবেন, ওই অ্যারিস্টটলদের যুগ যেটা ছিল, ওই যুগেও শাস্তি সামাজিকভাবে দেওয়া হতো, সবাইকে দেখিয়ে দেওয়া হতো। এতে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে। কেমন ইম্প্যাক্ট পড়ে? যদি চোরের হাতটা কাটে না সবাই দেখে 10 জন, ওই 10 জন জীবনে কাজ করতে যাবে না। আল্লাহ পাক সেই বিধানটা রেখে দিয়েছেন। আর প্রাচীন গ্রিকের যে দর্শন, এটা বিকৃত, কিন্তু ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহ নবী এসেছিলেন, আসেন নাই? এমন কোন সভ্যতা নাই যার মধ্যে আল্লাহ পাক নবী পাঠান নাই। তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল, তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে। ইহুদিরা, ওদের কাছে নবী আসে নাই? আসছে, ওরা শিক্ষা থেকে বের হয়ে গেছে। খ্রিস্টানরা, তাদের কাছে নবী আসে নাই? এসেছে। চাইনিজ সভ্যতায়, ওখানেও হয়তো কোনো নবী এসেছে। আল্লাহ পাক বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের মধ্যে আমি নবী পাঠিয়েছি, প্রত্যেক কওমে। তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী, আদম আলাইহিস সালামের পর থেকে, কোন প্রত্যেকটা স্থানে, কালে, পাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছে। তাদের মধ্যে কেউ ছিলেন নবী, কেউ ছিলেন রাসূল, এই তো। তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে। এই জন্য মানুষের ফিতরতগত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে। দেখবেন সবাই বিশ্বাস করে, সব ধর্মের লোকই বলে যে উপরওয়ালা একজন আছে। আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে, আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে। তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান, এটা আল্লাহ পাক নতুন করে এখানে নাজিল করেন না। প্রকাশ্য শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে, প্রাচীন গ্রিক রোমান সভ্যতার মধ্যে এটা ছিল। এই বিধান যদি সবাই দেখে তাহলে কি পাপ বাড়বে, হত্যাকাণ্ড বাড়বে না কমবে? এখন আমাকে বলেন তো, বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা, কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে। কি নিয়ে? আল্লাহ পাকের, আমার এটা কি ভৈরব না? আল্লাহ পাকের ভৈরবের কোনো পরোয়া নাই তো, আল্লাহ পাকের ঢাকার কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পরোয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইসলাম ইয়েমেনে কায়েম করতে পারেন, সিরিয়াতে করতে পারেন, অস্ট্রেলিয়ায় করতে পারেন, ওই আমেরিকায় করতে পারেন, রাশিয়াতেও করতে পারেন। কার খাতে ক্ষমতা? আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আমাদের। আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব, যদি না করি আমাদের লস। আল্লাহ রাব্বুল আলামিনের লস বলতে কিছু নাই, আছে? আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না, আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র। আপনি সেজদা করেন বা না করেন। একজন আলেম আমাকে বলেছিলেন, ওনার কাছে দার্স নিচ্ছিলাম, তিনি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি, একটা পোকা পড়ে আছে, ধরেন একটা ফল পড়ে আছে, ফলের মধ্যে পোকা ধরে গেছে, বাজার করতে গিয়েছেন একটা ফল দেখছেন ওর মধ্যে পোকা পড়ে গেছে। এমনকি আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুম যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই? আছে না?
ওরা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী না, আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না। আপনি পড়ছেন না, আপনি হতভাগা। এই আসমান জমিনে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমার আল্লাহ এত বড়, আমাদের আল্লাহ এত বড়, এত মহান, পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমরা না করলে কি যায় আসে? আমরা তাসবিহ তাহলিল না করলে, কোরআন তেলাওয়াত না করলে, সালাত না পড়লে, তাহাজ্জুদ গোজার না হলে, হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না? যায় আসে? এটাই যদি ফিল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন। অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে। আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে। এবার এগুলো আমরা ভাবি, এভাবে ভাবার চেষ্টা করি। এই যে আমরা এখানে বসে আছি, ধরেন 5,000 মানুষ, কথার কথা, মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই। এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না? থেমে যাবে? এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না? রাত দিন আসবে না আসবে না? আমাদের পরিবার থাকবে না থাকবে না? মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম। অতএব এত চিন্তা বাদ দেন। চাকরির কি হবে, ব্যবসার কি হবে, আমার মা বোনের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার এইটার কি সেইটার কি, সব চিন্তা বাদ দেন আপনি। এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করব, কিভাবে পরকালে নাজাত পাবো। আগে নিজের চিন্তা করেন। আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম। এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের। কেন শিক্ষা নিচ্ছেন না? কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার, চাকরি পাইতে হবে। এই ফ্লোতে যেতে যেতে আপনার 20 বছর 25 বছর চলে যাবে, পরে আফসোস করবেন। ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান? নিজের জন্য, একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান, হালাল খাইতে চান, এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান। এটাই তো আমাদের গোল, নাকি? আল্লাহ পাক এগুলো করতে নিষেধ করেন নাই, কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয়। আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, নামাজকে ভুলে যাই, কোরআনকে ভুলে যাই। এটাই সবচেয়ে সমস্যা আমাদের, এইটাই সবচেয়ে বড় সমস্যা। যে যুব সমাজ সালাত আদায় করছে না, এরা আল্লাহর জন্য জিহাদ করবে? কশ্চিন কালেও না। যে যুব সমাজ কোরআন তেলাওয়াতই করতে জানে না, আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু পারবে না এটা করতে। যে যুব সমাজ হারাম সম্পর্ক থেকে বের হতে পারছেন না, কিভাবে চিন্তা করলেন যে আপনি বাইতুল মুকাদ্দাস জয় করবেন? যে যুব সমাজ সুদ ছাড়তে পারতেছে না, পাবজি ফ্রি ফায়ার ছাড়তে পারতেছে না, সমকামিতার দিকে ধাবিত হচ্ছে, ট্রান্সজেন্ডার দিকে ধাবিত হচ্ছে, ফ্রি মিক্সিং অ্যাভেলেবেল, এই যুব সমাজ বাইতুল মুকাদ্দাস জয় করবে না। কোন যুব সমাজ করবে? আমি পরে আসতেছি ওইদিকে। আগে বোঝেন এই সিচুয়েশনে এইভাবে হবে না ভাই। আর একটা চিন্তা আমরা বাদ দিব, কোনো রকম পাস করার চিন্তাটা বাদ দিব। আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে, কি চিন্তা? কোনো রকম পার পাইলেই পার। চিন্তা করি যে কোনো রকম যদি বাঁচতে পারি তাইলেই হবে। সাহাবায়ে কেরাম এইভাবে চিন্তা করতেন না, তাবেঈন ইসলাম এইভাবে চিন্তা করতেন না, তাবেঈন, 4 ইমাম, আমাদের খোলাফায়ে রাশিদিন, আইম্মাতুল মুজতাহিদ, তারা এইভাবে চিন্তা করতেন না। তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না, আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব। একটা নর্মাল মুসলিম। আল্লাহ পাক আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে বলছেন, সূরা মুলকের মধ্যেও আছে কিন্তু।